পৃথিবীতে কোনো মানুষ সৃষ্টিকর্তা থাকা সত্ত্বেও কেউ অহংকার প্রদর্শন করুক, কেউ তাকাব্বুরি করুক, এটা আল্লাহ পছন্দ করেন না। তাকাব্বুরি, অহংকারী, ফখর ওই ব্যক্তিই তো করবে যিনি সৃষ্টি করেছেন কুল কায়নাত। অথচ আমার দ্বারা পৃথিবীর কোনো সৃষ্টির কোনো উপকার হলো না, আমার দ্বারা ইসলামের কোনো উপকার হলো না, কিন্তু আমার মধ্যে অহংকার, ফখর, তাকাব্বুরি এগুলা করতে আমরা কম করি না। আমি গত সপ্তাহ আপনাদের সামনে আলোচনা করেছিলাম, আল্লাহ যখন জান্নাত জাহান্নাম সৃষ্টি করলেন, লাম্মা খলাকাল্লাহুল জান্নাতা ওয়ান নার, যখন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করলেন তো একে অপরের সাথে তর্ক বিতর্ক শুরু করে দিল। একজনে বলতেছে আমি বড়, আরেকজন বলতেছে আমি বড়। জান্নাত বলে আমি বড়, জাহান্নাম বলে না আমি বড়। এভাবে কি করছে? তর্ক বিতর্ক শুরু করছে। হাদিসটি তিরমিজি শরীফে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা কি নিয়ে তর্ক করছে? জান্নাত তর্ক করছে। ফাকালাতিল জান্নাতু ইয়াদখুলুনিদ দুআফাউ ওয়াল মাসাকিন। জান্নাত বলে আমার মাঝে যারা আসবেন তারা হচ্ছে অসহায়, দরিদ্র, মিসকিন যারা আসবে, যারা হবে তারাই আমার ভিতরে আসবে, আমার মধ্যে প্রবেশ করবে। জাহান্নাম তার প্রতি উত্তরে তর্কের সুরে বলল, ক্বালাতিন নার ইয়াদখুলুনি জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুন। আমার মধ্যে আসবে প্রভাবশালী, অহংকারী, যারা ধম্ব ভরে দুনিয়াতে প্রদর্শন করে, বুক ফুলিয়ে হাঁটত, রাস্তা বের হলে তো বুক ফুলিয়ে বের হতো, অহংকারের বশবর্তী হয়ে চলাফেরা করত, এরা আমার মধ্যে প্রবেশ করবে। তো জান্নাত বলতেছে আমার মাঝে আসবে দরিদ্ররা, গরিবরা, অসহায় যারা, তারা আমার মাঝে আসবে। আর জাহান্নাম বলতেছে আমার মাঝে আসবে কারা? অহংকারীরা, প্রভাবশালী যারা দুনিয়াতে ছিল, তারা আমার মাঝে আসবে। এই হাদিস থেকে দুইটা জিনিস আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। সেটা হচ্ছে জান্নাত বলতেছে আমার মাঝে আসবে গরিবরা, অসহায়রা। এই কথার অর্থ কি হতে পারে? এই কথার অর্থ এইও হতে পারে যে জান্নাত এই জন্য এই কথা বলছে কারণ দুনিয়াতে যারা গরিব হবে, দুনিয়াতে যারা অসহায় হবে, দুর্বল হবে, এদের দ্বারা অন্যায় কম হবে। দুনিয়াতে যারা কি হবে? দুর্বল, গরিব, মিসকিন, অসহায়, এদের দ্বারা কি কম হবে? অন্যায় কম হবে, গুনাহ কম হবে। এরা গুনার দিকে কম যাবে, অন্যায় কম করবে, যার কারণে অধিকাংশ মানুষ অসহায় ও দরিদ্র গরিবরা জান্নাতে যাবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, রাসূল আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, ইয়া আহকামুল হাকিমিন, আমি গরিব থাকতে চাই, কিয়ামতের ময়দানে আমাদেরকে গরিবদের কাতারে শামিল করে নিও, গরিবদের কাতারে আমার উঠায়ও, বড় লোক অহংকারীদের কাতারে আমাকে উঠায়ও না। তাহলে রাসূল কাদের? গরিবদের কাতারে শামিল হওয়ার জন্য রাসূল কি করেছেন? দোয়া করেছেন। বাস্তবেই তো এরকম, যারা একটু অসহায় আমরা হই, যারা গরিব হই, দুর্বল হই, এরা অন্যায় খুব কমে করে থাকে। সুদ, ঘুষ, হারাম, এগুলোর মধ্যে এরা কমে যায়, গুনার মধ্যে কমে যায় গরিবরা। আর যারা বড় লোক হয়, জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুন, এরা অহংকারের বশবর্তী হয়ে অন্যায় কাজ বেশি করে, গুনার কাজ বেশি করে, সুদের কাছে বেশি যায়, ঘুষের কাছে বেশি যায়, হালালের কাছ থেকে হারামের কাছে বেশি যায়। অর্থাৎ এরা গুনাহ, অহংকার প্রদর্শন করতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রে তারা গুনার মধ্যে শামিল হয়ে যায়। কিসের বশবর্তী হয়ে? অহংকার। এই জন্য জাহান্নাম নিজেই স্বীকার করছেন,
ওয়াকালাতিন নারু ইয়াদখুলুনি জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুন, আমার মাঝে আসবে প্রতাপশালী প্রভাবশালী অহংকারীরা, যারা দুনিয়াতে দম্ভ ভরে অহংকার প্রদর্শন করে চলাফেরা করত, এরা আমার মাঝে আসবে। এ কথা বলছেন কে? জাহান্নাম বলছেন। একটু চিন্তা করেন তো, দেখেন, একটু চিন্তা করেন। আমি দুনিয়াতে আসার আগে আমার কোনো অস্তিত্ব ছিল? আমার কোনো কিছুই তো ছিল না। আল্লাহ পাক সূরাতুল দাহারের 1 নম্বর আয়াতে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের উপরে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। আমরা মানুষ যারা, আমাদের এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে আমরা কি ছিলাম না? উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলাম না। অহংকার তো দূরের কথা, উল্লেখযোগ্যই ছিলাম না। আমার কোনো অস্তিত্বই ছিল না, আমি ছিলাম অস্তিত্বহীন। সেই অস্তিত্বহীন থেকে আল্লাহ আমাকে অস্তিত্ব দান করেছেন। তো আমাকে অস্তিত্ব দান করেছেন, অস্তিত্বহীন থেকে শুরু করে এই পর্যন্ত আসার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। তাহলে আমার কিসের অহংকার বলেন? আমার কিসের তাকাব্বুর? আমার কিসের ফখর? ফখর তো ওই ব্যক্তি করবে যেই ব্যক্তি অস্তিত্বহীন একটা জিনিসকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন, ওই ব্যক্তি তো অহংকার করবে। আমি উল্লেখযোগ্য কিছুই ছিলাম না, আমাকে অস্তিত্ব দান করেছেন কে? তাহলে অহংকার করা কার জন্য সাজে? আল্লাহর জন্য সাজে। কিন্তু তারপর আমরা অহংকার করি। কিসের যে এত অহংকার? অথচ আমি তৈরি হয়েছি নাফাক এক ফোঁটা পানির দ্বারা। আমি আপনি তৈরি কিসের দ্বারা? নাফাক এক ফোঁটা পানি। বলে কেমন নাফাক পানি? যেই নাফাক পানি শরীর থেকে নির্গত হলে গোসল ফরজ হয়ে যায়। হ্যাঁ, যে নাফাক পানি কাফড় লাগলে শরীর থেকে গোসল কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। এমন একটা নাফাক পানি থেকে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। অহংকার তো তিনি করবেন, তাকাব্বুরি তো তিনি করবেন, ফখর তো তিনি করবেন। আমি কেন করতেছি? আমি তো নাফাক একটা পানি। যে নাফাক পানি কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। মূল্যহীন একটা পানি দ্বারা আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এই জন্য হে বান্দা শুনে রাখো, তোমাকে আমি এমন বস্তু দ্বারা সৃষ্টি করেছি যেটা নিয়ে মানুষ কখনো অহংকার করতে পারে না। পৃথিবীতে সর্বপ্রথম যিনি অহংকার করেছেন তিনার নাম কি? ইবলিস। যিনি সর্বপ্রথম পৃথিবীতে অহংকার করেছেন তার নাম ইবলিস, শয়তান। আল্লাহ কি অহংকার করেছিল? আল্লাহ বলছেন মাটির তৈরি আদমকে সিজদা করার জন্য। কিসের তৈরি আদমকে? মাটির তৈরি আদমকে সিজদা করার জন্য বলছেন। তখন সে বলল আনা খায়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ, আমি তার থেকে উত্তম। আনা খায়রুম খলাকতানি মিন নার, আমাকে তুমি সৃষ্টি করেছো আগুন দ্বারা। ও খলাকতাহু মিন তিন, আর তাকে সৃষ্টি করেছো মাটি দ্বারা। তাহলে মাটি তো, আগুন তো মাটির থেকেও দামি বস্তু, তার কাছে মনে হয়েছে। আগুন, সে মনে করতেছে যে আগুন মাটির থেকেও দামি, শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? আগুনকে যখন জ্বালানো হয় সেটা ঊর্ধ্বগতিতে উপর দিকে লাফাতে থাকে, আর মাটিকে যদি ছুটে দেয় মারে তো সে নিচের দিকে আসে, উপরের দিকে যায় না। তো যেটা নিচের দিকে যায় সেটা তো নিম্ন শ্রেণীর বস্তু, আর যেটা উপরের দিকে উঠে সেটা তো উৎকৃষ্ট, শ্রেষ্ঠ হতে হয়। তার এই দৃষ্টিকোণ থেকে সে বলল আনা খায়রুম মিন, আমি তো তার থেকে শ্রেষ্ঠ। এই দ্বারা সে কি প্রদর্শন করল? অহংকার। আল্লাহ পাক কি করলেন? ফাহাবিত মিনহা, আল্লাহ বলছেন তুই এখান থেকে নেমে যা। যেই ব্যক্তি কুল কায়নাতের সৃষ্টিকর্তার সামনে দাঁড়ায়া বলতে পারে, সাহস করতে পারে আমি তার থেকে উত্তম, সৃষ্টিকর্তার কথাকে অমান্য করে, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতু, সৃষ্টিকর্তা বলেছে সিজদা করার জন্য,
সৃষ্টিকর্তার আদেশকে অমান্য করে, মানল তো নাই, আবার অহংকার প্রদর্শন করে তাকাব্বুরি সুরে বলতেছে আমি তার থেকে শ্রেষ্ঠ, তাহলে শোন, কলা ফাহবিত মিনহা, তোমার এখানে থাকার কোনো অধিকার নাই, এখান থেকে নেমে যা। কেননা ফামায়া কুরলাকা আং তাতাকাব্বারু ফিহা, কোনো অহংকার ব্যক্তি আমার দরবারে থাকার অনুমতি নাই, সুযোগ নাই। তাহলে অহংকার যে করবে আল্লাহর কাছে তার কি নাই, কোনো স্থান নাই, কোনো জায়গা নাই। আমার কথা বুঝেন আপনারা? খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ তাআলা এই কথা দ্বারা এটাই বুঝাচ্ছেন, আমি যদি যাকে আমি লকব দিতে দিতে, যাকে আমি পছন্দ করতে করতে উপাধি দিয়েছিলাম মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের লিডার, গডফাদার, আমি যাকে ঘোষণা দিয়েছিলাম, এমন এই সাধারণ কোনো কারণে তাকে মুআল্লিমুল মালাইকা ঘোষণা দেয়নি। পৃথিবীতে এমন কোনো জমিনের স্থান বাকি নাই যেখানে সে সেজদা করে নাই। এত এত ইবাদত, এত এত আমার শুকরগুজারি বান্দা ছিল সে, এত এত সে আমানতদার ছিল, এত আমার হাবিব প্রিয় ছিল, এমনকি তার কাছে কোনো কিছু রাখলে সেটা সে কি সংরক্ষণ রাখত। এত কিছু করার পরও শুধু একটা আদেশ অমান্য করে অহংকার করলো। কি করলো? মুআল্লিমুল মালাইকা বাতিল, অহংকার করলো। এত বছরের ইবাদত সব বাতিল, একটু অহংকার তাকাব্বুরি করলো। পুরা জমিনের দুনিয়ার কোনো জায়গা তার সেজদার জায়গা থেকে কি মাহরুম হয় নাই, বঞ্চিত হয় নাই, সব বাতিল। কিসের কারণে? অহংকার। এই জন্য আল্লাহ পাক বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না, তার কোনো অস্তিত্ব ছিল না। তো যার অস্তিত্ব ছিল না তার এত অহংকার কোত্থেকে আসে বলেন? তাহলে অহংকার করবে কে? জাহান্নামে বেশি যাবে কে? অহংকারীরা। জাহান্নাম নিজেই বলতেছে আমার মাঝে আসে প্রতাপশালী অহংকারীরা। এখন আমরা কারা কারা জাহান্নামে যেতে চাই? কেউ যেতে চাই? যাই না। জান্নাতে যেতে চাই। কোথায়? আমরা সকলে কোথায় যেতে চাই? তাহলে অহংকার করা চলবে না। অহংকার থেকে নিজের কলবটাকে মুক্ত করতে হবে। কি করতে হবে? একটা অহংকারের জন্য যদি ইবলিসকে আল্লাহ বিতাড়িত করতে পারে, তাকে বরখাস্ত করতে পারে, তার আমল সমস্ত আমল বরবাদ করতে পারে, তাহলে আমি তো আর ওরকম ইবলিসের মতো পুরা জমিনে সেজদাওয়ালা এরকম সেজদা দিয়েছি? ইবলিসের ইবাদতের তুলনায় আমার ইবাদতের কোনো মূল্য আছে? কিভাবে বুঝাবো? কত বড় ইবাদতগীর হলে তাকে মুআল্লিমুল মালাইকা বলতে পারে? একটু মানে অন্তর দিকে চিন্তা করেন। মুআল্লিমুল মালাইকা তার আগে আর কাউকে আল্লাহ লকব দেন নাই। মুআল্লিমুল মালাইকা হওয়া এত সহজ নয়। এই ইবলিসকে মুআল্লিমুল মালাইকা হইতে গিয়ে কত যে কষ্ট স্বীকার করতে হয়েছে, তাফসীরের মধ্যে আসছে। কত যে ত্যাগ তাকে স্বীকার করতে হয়েছে, কত যে কোরবান তাকে দিতে হয়েছে, তারপরে আল্লাহ তাকে মুআল্লিমুল মালাইকা বানিয়েছে। এত ইবাদত করার পরও শুধু একটু অহংকার করলো, আল্লাহর আদেশটাকে অমান্য করলো, আল্লাহ বললেন সব বরবাদ। তো আমি আপনি যারা অহংকার করি, একটু দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আমি আপনি যারা অহংকার করি, আল্লাহ যদি ইবলিসকে মুআল্লিমুল মালাইকা হওয়ার পরেও তাকে বরখাস্ত করতে পারে, আকাশ থেকে বিতাড়িত করতে পারে, আমি আপনি সেই পরিমাণ তো ইবাদত বন্দেগী করলামই না, যতটুকু করি তারপরে আমার অহংকারের শেষ নাই, তাকাব্বুরের শেষ নাই, ফখর করার শেষ নাই। তা আমাকে জমিন থেকে বের করে দেওয়া দরকার আছে না নাই বলেন? আল্লাহ যদি বলে তুমি তো আমার কাছে সাধারণ মামুলি একজন ব্যক্তি, আমি মুআল্লিমুল মালাইকা খেতাব যাকে দিয়েছিলাম তাকে যদি বরখাস্ত করতে পারি অহংকারের কারণে, তুমি তো তার তুলনায় কিছুই না, তাহলে তুমি যে অহংকার করো আমার জমির উপরে
দম্ভ ভরে হেঁটে অহংকার প্রদর্শন করো, তোমাকে আমি এই জমিনে রাখতে চাই না, তোমাকে জমিন থেকে বিতাড়িত করব। বলেন, জমিন থেকে যদি আমাকে আপনাকে বিতাড়িত করে আর কোথাও যাওয়ার জায়গা আছে? কোথায় যাওয়ার জায়গা নেই। তাহলে যেহেতু আল্লাহর জমিন ছাড়া কোথাও যাওয়ার জায়গা না থাকে, তাহলে আমার মধ্যে কিসের অহংকার, আমার মধ্যে কিসের তাকাব্বুরি? আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করছেন, সাআসরিফু আন আয়াতিয়াল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি। পৃথিবীতে যারা অন্যায় ভাবে অহংকার প্রদর্শন করে তাদেরকে অবশ্যই আমি আমার বান্দার আমি আমার নিদর্শনাবলী থেকে বিমুখ করে দিব। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়াতে যারা কি করবে, অহংকার করে, দম্ভ ভরে অন্যায়ভাবে অহংকার করে পদচারণা করবে, চলাফেরা করবে, আল্লাহ বলছেন আমি আমার নিদর্শনাবলী থেকে তার থেকে মুখ ফিরিয়ে রাখবো। অর্থাৎ তার রহমত থেকে আমরা সবাই বঞ্চিত হয়ে যাব, তার করুণা থেকে বঞ্চিত হয়ে যাব, তার দয়া থেকে বঞ্চিত হয়ে যাব। তিনি আমাদের প্রতি কোনো ভ্রুক্ষেপই করবেন না, কোনো নির্দেশনাবলী আমাদের উপরে জায়ের করবেন না, মুখ ফিরিয়ে নেবেন। বান্দার প্রতি যদি বান্দার সৃষ্টিকর্তা মুখ ফিরিয়ে নেন, ওই বান্দার কোনো মূল্য আছে? একটু চিন্তা করেন তো দিলের কান দিয়ে। বান্দাবান্দির থেকে যদি বান্দাবান্দির সৃষ্টিকর্তা মুখ ফিরিয়ে নেয়, তাহলে এই বান্দার বেঁচে থাকার কি অর্থ, কি মূল্য বলেন? তাহলে আল্লাহ পাক বলছেন, আমি তার থেকে আমার নির্দেশনাবলী থেকে বিমুখ করে রাখবো, আমার নির্দেশনাবলী এগুলো থেকে তাকে বঞ্চিত করে দিব। এগুলো থেকে কি করে দিব? বঞ্চিত করে দিব। অহংকারী ব্যক্তি আল্লাহ তার নির্দেশনাবলী থেকে কি করে মুখ ফিরিয়ে নেবেন, তার অন্তর ও চোখকে তিনি সত্য অনুধাবন করা থেকে অন্ধ বানিয়ে দিবেন। যে অহংকার করবে, কোরআনের সত্যটা সে জানতে পারবে না, তাকে অন্ধ করে দিবেন। হেদায়েতের আলো থেকে তাকে অন্ধ করে দিবেন, ইমানের নূর থেকে তাকে অন্ধ করে দিবেন। অর্থাৎ কোরআন থেকেও সে সত্য কি সবক হাসিল করতে পারবে না, তাকে অন্ধ বানিয়ে দিবেন। হেদায়েত থেকেও তো সে উপকৃত হতে পারবে না, তাকে অন্ধ বানিয়ে দিবেন। ইমান থেকেও সে উপকৃত হতে পারবে না, তাকে অন্ধ বানিয়ে দিবেন। কিসের কারণে? অহংকারের কারণে। আল্লাহ তাআলা প্রতি যার বিশ্বাস নেই, আল্লাহর প্রতি যার কি নাই, বিশ্বাস নেই, পরকালের প্রতি যার বিশ্বাস নেই, সেই কেবলমাত্র অহংকার করতে পারে। অহংকার করতে পারে কে? যে আল্লাহ এবং পরকালকে কি করে না, বিশ্বাস করে না, সেই অহংকার করতে পারে। যে আল্লাহকে বিশ্বাস করে তার কিসের অহংকার? যে পরকালকে বিশ্বাস করে তার কিসের অহংকার? সে তো আল্লাহর সামনে নিজেকে সঁপে দেবে, সিলিন্ডার, আত্মসমর্পণ করবে। তাহলে আল্লাহ পরকালকে যারা বিশ্বাস করে তার মধ্যে অহংকার থাকতে পারে না। আর যার মধ্যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে না তার মধ্যে অহংকার থাকতে পারে। আমরা এখানে যারা আছি, আমরা আল্লাহ পরকালকে বিশ্বাস করি কিনা বলেন? বিশ্বাস করি কি করি না? তাহলে আমাদের মধ্যে যদি বিন্দু পরিমাণ কি থাকে, অহংকার থাকে, সেটা পরিহার করা দরকার আছে না নাই? রাসূলের হাদিস শুনেন, বড় বেশি অহংকারের দরকার নাই। কি পরিমাণ অহংকার থাকলে সে কি থেকে বঞ্চিত হবে, রাসূল সেটা বর্ণনা করছেন। রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খরদালিন মিন কিবরিহি। যার মধ্যে অণু পরিমাণ, জাররা পরিমাণ যার অন্তর অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। কি পরিমাণ অহংকার? জাররা, মিসকালা, খুবই ক্ষুদ্র। এই ক্ষুদ্র পরিমাণ, তিল পরিমাণ অহংকার যদি কোনো ব্যক্তির দিলে থাকে, কোথায় থাকে? অন্তরে থাকে। তাহলে সে কি থেকে বঞ্চিত হবে বলেন? কি থেকে? লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে যাবে না। পক্ষান্তরে রাসূল আরো বলছেন, ওয়ালা ইয়াদখুলুন নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন ঈমান।
যার মধ্যে তিল পরিমাণ ঈমান থাকবে সেও জাহান্নামে প্রবেশ করবে না। তার ঠিকানা কোথায়? জান্নাত। কি পরিমাণ ঈমান? জাররা, তিল। ওয়ালা ইয়াদখুলুন নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন ঈমান। যার মধ্যে তিল পরিমাণ ঈমান থাকবে সে জান্নাতে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করে অন্তরে স্বীকার করে নিয়েছে, আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তার জন্য কি? এই ঈমানওয়ালা ব্যক্তি যদি জাররা পরিমাণ, তিল পরিমাণ ঈমানওয়ালা কোনো ব্যক্তি যদি অন্যায় করে বিভিন্ন অপকর্মের মধ্যে শামিল হয়ে যায়, যেই ধরনের সেই গুনাহে করুক না কেন, কিন্তু তার মধ্যে কি আছে? ঈমান আছে। কি পরিমাণ? তিল, জাররা পরিমাণ। আল্লাহ রাসূল বলছেন সে যত বড় অপরাধী আল্লাহর কাছে হোক না কেন, যত বড় অন্যায় সে করুক না কেন, তার মধ্যে যদি তিল পরিমাণ ঈমান নিয়ে সে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন না একদিন তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। একদিন না একদিন কোথায় যাবে? যার মধ্যে কি আছে? যে তিল পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। কিন্তু বলে হুজুর তো অন্যায় যে করছে, হ্যাঁ হাদিসে আসছে যে যে পরিমাণ অন্যায় করবে, যে যে পরিমাণ গুনাহ করবে, যে যে পরিমাণ আল্লাহর নির্দেশনাবলীকে অমান্য করবে, তাকে অবশ্যই জান্নাতে প্রবেশের আগে এগুলার শাস্তি ভোগ করতে হবে। অপরাধের শাস্তি কি ভোগ করতে হবে। কিন্তু পরিশেষে তার মধ্যে জাররা পরিমাণ, তিল পরিমাণ ঈমান থাকার দরুন আল্লাহ তাকে জ্বালায়া পুড়াইয়া শাস্তি দিয়া তারপরে কোথায় ঢুকাবেন? জান্নাত। কিন্তু আসলে যে জ্বালায়া পুড়াইয়া আমাদেরকে শাস্তি দিবেন, এটা কি আমাদের দ্বারা সহ্য করা সম্ভব? এই জাহান্নামের আলোচনা আপনাদের সামনে দীর্ঘদিন পর্যন্ত করে আসছি। এই জাহান্নাম থেকে বাঁচাই তো আমাদের লক্ষ্য। কবে জাহান্নাম থেকে মুক্তি পাবো, কবে আমার হিসাব শেষ হবে, তারপরে জান্নাত। তো জান্নাত তো দিল্লি বহুত দূর হে, জান্নাত তো অনেক দূরের কথা। তার আগে শাস্তিগুলার কি হবে, এগুলো তো সহ্য করা আমাদের দ্বারা সম্ভব না। এই জন্য অহংকার করা যাবে না। কি করা যাবে না? অহংকার করা যাবে না। বড় একজন বুজুর্গ ছিল তৎকালীন যুগে, তাফসীরে কুরতুবীর মধ্যে সূরাতুল মাআরিজ, সূরাতুল মাআরিজের অর্থ করতে গিয়ে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি একজন বড় আল্লাহওয়ালার একটা সলক নিয়ে এসেছেন, কবিতা নিয়ে এসেছেন। সে আল্লাহওয়ালার নাম হচ্ছে মুতাররিফ ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন তিনি। তাফসীরে কুরতুবী থেকে বলতেছি। তিনি বিখ্যাত বুজুর্গ। তো মুহাল্লাব নামক এক লোক তার পাশ দিয়ে রেশমি কাপড় পরে, খুব ধম্ব পরে হেঁটে যাচ্ছিল বুজুর্গের পাশ দিয়ে। মুতাররিফ ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহর পাশ দিয়ে মুহাল্লাব নামক একজন মানুষ, পুরুষ, রেশমি কাপড়। বাস্তবে রেশমি কাপড় পরলে মানুষের মধ্যে একটা অহংকারী ভাব আসে। সাধারণত রেশমি কাপড় লাগে না, আমরা যদি কোনো নতুন কোনো কাপড় পরি আমাদের মধ্যে একটা কি আসে, একটা মনে হয় একটা কিছু এরকম ভাব আসে কিনা বলেন? এটা অহংকার। তো মুহাল্লাব নামক এক লোক তার ওই বুজুর্গের পাশ দিয়ে রেশমি কাপড় পরে খুব দম্ভ পরে অহংকার সাথে, তাকাব্বুরির সাথে যাচ্ছিল। তখন বুজুর্গ লোক বলল, তুমি এভাবে হাঁটছো কেন? আমার সামনে দিয়ে এভাবে কেন যাচ্ছ? সে ফালটা প্রশ্ন ছুড়ে দেয়, আপনি জানেন আমি কে? আমি প্রধানমন্ত্রী। আপনি জানেন আমি অমুক ব্যক্তির ছেলে, অমুক নেতার ছেলে, আমি অমুক দল করি, আমাকে চিনো তুমি কে? এরকম আমাদের সমাজে আছে না নাই? সেম উত্তর দিয়েছে ইমাম কুরতুবী রহমতুল্লাহ হাদিস তাফসীরের মধ্যে নিয়ে আসছে। মুহাল্লাব ব্যক্তি বলে, তুমি যে আমাকে বলতেছো আমি কেন এমন করছি, তুমি কি আমাকে চিনো? আমাদের সমাজে সেম এভাবে হয়। মুতাররিফ রহমতুল্লাহ আলাইহি উত্তরে যা বলেছিলেন ওই মুহাল্লাবকে, সেই কথাটাই
ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবীর মধ্যে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। খুব দামি এক কথা, এমন কথা তিনি বলছেন ওই অহংকারীর কে উদ্দেশ্য করে, যে কথাটা আজও ইতিহাসের পাতায় যখন তাফসিরে কুরতুবী খুলবেন দেখেন সেই কথাগুলো উল্লেখ আছে। কত তাৎপর্যপূর্ণ কথা তিনি সেদিন বলেছিলেন, সেই কথাটা আজও স্মরণ অক্ষরে লেখা রয়েছে। মুতাররিফ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি অহংকার দম্ভ ব্যক্তিকে উত্তর দিয়েছিলেন, আউয়ালুকা নুতফাতান মিররাতুন মাজিরাতুন ওয়া আখিরাতুকা জিফাতুন কাজিরাতুন ওয়া আনতা ফীমা বাইনা যালিকা তাহমিলুল ইজরাতু। যার অর্থ হচ্ছে, তুমি বলতেছো তুমি কে, তোমাকে আমি চিনি কিনা, অহংকার প্রদর্শন করছো আমার সামনে। আমি যে কথা তোমাকে বলছি শোনো, তোমার সূচনা হয়েছে ফুতি গন্ধময় বীর্য থেকে। তোমার সূচনা হয়েছে কি থেকে? পুতি গন্ধকময় বীর্য, এবং সমাপ্তি হবে গলিত লাশে। আর এই দুইয়ের মাঝে তুমি এক নিষ্ঠাবাহী দেহ, আর কিছুই না। তোমাকে আমি চিনার কি আছে? যার জন্ম হয়েছে নাফাকা এক ফুটা পানি দ্বারা, হ্যাঁ, আবার শেষ হবে লাশে, লাশে শেষ হবে। আমাদের সমাপ্ত হবে কিসে? লাশ। কারো লাশ পচে অস্তিত্বহীন হয়ে যায়, কারো লাশ তাজা দেখা যায়, পাওয়া যায়, সেটারও গুণ আছে। সেই লাশ তাজা থাকার পিছনেও কি রহস্য আছে? কোনো আল্লাহর হয়তো ভালো কাজ করেছে, এই জন্য কিছু লাশ কি তাজা পাওয়া যায়। আর যারা অপরাধ করে তাদের লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। দেখেন তো পৃথিবীতে নমরুদের লাশ পাওয়া যায় কিনা? কোনো অস্তিত্ব আছে? অথচ তিনি সর্বপ্রথম জালেম শাসক। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জালেম শাসক কে? নমরুদ। তার আগে কেউ জুলুম করে নাই কারো প্রতি। সর্বপ্রথম জালেম শাসকের নাম মনে রাখিয়েন, এগুলা সাধারণ নলেজ। তাহলে পৃথিবীতে সর্বপ্রথম যিনি অহংকার করেছেন তিনি কে? ইবলিস। পৃথিবীতে যিনি সর্বপ্রথম অহংকার করেছেন তিনি কে? তার আগে কেউ অহংকার করে নাই। আর পৃথিবীতে সর্বপ্রথম যিনি জুলুম করেছেন, অন্যায় করেছেন তিনি কে? নমরুদ। তার আগে কেউ পৃথিবীতে জুলুম অন্যায় করার দুঃসাহস করে নাই আল্লাহর জমিনে। অহংকার করত, তাকাব্বুরি করত। যাই হোক, তো এই মুতাররিফ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ বলছেন, তুমি আমাকে প্রশ্ন করছো অহংকারের ঠেলায় রেশমি কাপড় পরে, উত্তম কাপড় পরে, হ্যাঁ, দামি পোশাক পরে আমাকে বলতেছো তোমাকে আমি চিনি কিনা। আমি তোমাকে এতটুকুই চিনি, তুমি তো সৃষ্টি হয়েছো এক ফোঁটা নাপাক বীর্য দ্বারা, আর তোমার সমাপ্তি হবে একটা লাশে। মাঝখানে তোমার একটা নিষ্ঠাবাহী দেহ থাকে। এই দেহর কোনো কি নাই, কোনো দাম আছে? দেহর মধ্যে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমার মূল্য আছে। আমি প্রধানমন্ত্রী হই, চাই আমি প্রেসিডেন্ট হই, চাই আমি জো বাইডেন হই, অথবা আমি ট্রাম্প হই, অথবা আমি যেই হই না কেন, আমার দাম কতক্ষণ পর্যন্ত? জোরে বলুন, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ আমার দেহে কি আছে? প্রাণ আছে, রূহ আছে। যখন আমার দেহ থেকে প্রাণ বায়ুটা বেরিয়ে যাবে, আমি প্রধানমন্ত্রী কোনো মূল্য আছে? আমি প্রেসিডেন্ট কোনো মূল্য আছে? হ্যাঁ, আমি ট্রাম্প নাকি কোনো মূল্য আছে? দম রুটা দেহ থেকে বের হওয়ার সাথে সাথে আমাকে খাটে আর জায়গা দেয় না, নিচে নামিয়ে ফেলে। অর্থাৎ দেহ থেকে প্রাণ বায়ু বের হওয়ার সাথে সাথে আমি খাটে শোয়ারও যোগ্যতা হারিয়ে ফেলি। কোথায় থাকার যোগ্যতা হারিয়ে ফেলি? খাটের উপরে শোয়ার যোগ্যতা হারিয়ে ফেলি। অথচ খাটটা কিনেছে কি? আমি কিনেছি। যে খাটে এতদিন আমি শুয়েছি এটা আমারই কিনা, কিন্তু আমার দেহ থেকে প্রাণ বায়ু বের হওয়ার সাথে সাথে আমার কিনা বস্তু থেকেও আমাকে নামিয়ে দেয়, সরিয়ে দেয়। আমি এগুলো থেকে বঞ্চিত হয়ে গেলাম। এগুলোতে শোয়ার আমার আর কোনো যোগ্যতাই নাই। তাহলে ভাই, কেন এত অহংকার? কেন এত তাকাব্বুরি? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিভিন্ন স্তরে সৃষ্টি করেছেন অহংকার প্রদর্শন করার জন্য নয়।